এমন আছে এই গল্পে যা বিশ্বের মানুষের কাছে প্রকাশ করা যায় না। শুধুমাত্র একজন আহত হামাস যোদ্ধাকে গাড়িতে লিফট দেওয়ার জন্য ফিলিস্তিনি একজন স্কুল শিক্ষিকা ইসরায়েলি জেলে বন্দী থাকা অবস্থায় যেভাবে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়, সেই সত্য যেন প্রকাশ না পায়, এই জন্য এই মুভিটি অনেক দেশেই ব্যান করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরআই ফ্যাক্ট। আজকে আপনাদের একজন ফিলিস্তিনি মায়ের গল্প বলবো, যাকে কিনা বিনা অপরাধে ইসরায়েলি জেলে কাটাতে হয়েছিল 3000টি রাত। মুভির শুরু হয় একটি বৃষ্টিময় রাতকে দেখিয়ে, যেখানে ইসরায়েলি বর্বর সেনারা কয়েকজন ফিলিস্তিনি সাধারণ মানুষকে বন্দী করে নিয়ে যাচ্ছিল। এই বন্দীদের মাঝে লেয়াল নামের একজন স্কুল শিক্ষিকা ছিলেন। লেয়াল মূলত একজন আহত হামাস সৈন্যকে তার গাড়িতে করে লিফট দিয়েছিল, আর এই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। একজন পুলিশ অফিসার লেয়ালের কাছে সেই হামাস সৈন্যের পরিচয় জানতে চায়, কিন্তু লেয়াল তো তাকে চেনেই না, সে কিছুই বলতে পারে না। পরদিন কয়েকজন মহিলা পুলিশ অফিসার লেয়ালকে ভালোভাবে চেক করে এবং তার সাথে যাচ্ছে তাই খারাপ ব্যবহার করে। লেয়াল এই জেলে 335 নম্বর আসামি ছিল। জেল থেকে তাকে একটি কম্বল দেওয়া হয়। এরপর লেয়ালকে তার সেলে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথে লেয়াল অনেক চিৎকারের আওয়াজ পায়। লেয়াল যে সেলে থাকবে সেখানে কেউই ফিলিস্তিনি নয়। সেখানকার মহিলাগুলো ছিল খুবই উগ্র, তারা নিজেদের মধ্যে মারামারি করছিল। এই মোটা মহিলার নাম রিচেল, আর এই গুন্ডা টাইপের মহিলাটির নাম হলো সুলোমিত। সুলোমিত লেয়ালের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। সে বলতে থাকে, তুই ফিলিস্তিনি তাই না? ফিলিস্তিনিদের ভাগ্যে অনেক খারাপ কিছু আছে। লেয়াল কিছুই বলতে পারে না, সে শুধু ভীতু দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিচেল সুলোমিতকে সেখান থেকে যেতে বলে, আর বলে, একে তো আমি দেখে নেব। সেদিন রাতের বেলা সবাই অনেক নেশা করছিল, আর লেয়াল এক কোণে বসেছিল। পরদিন সকালে সকল কয়েদিদের বাইরে ডাকা হচ্ছিল। লেয়াল ওই সেলে বসে বসেই সারা রাত কাটিয়েছিল। পুলিশ অফিসারদের কাছে লেয়াল শুধু সাহায্যই চাইতে থাকে, তার স্বামীকে যেন একটু খবর দেওয়া হয়, কিন্তু তারা শুধু তাকে ইগনোর করেই যাচ্ছিল। এরপর সবাইকে বাইরে বের করা হয়। এই জেলের এক পাশে ছিল পুরুষদের এবং অপর পাশে ছিল মহিলাদের জায়গা। লেয়াল এখনো পুলিশকে রিকোয়েস্ট করতেই থাকে। তাকে দেখে তার সেলের কয়েদিরা হাসাহাসি করতে থাকে। তখন সেখানে থাকা একজন মহিলা বলে, ওরা এমনি এমনি তোমার কথা শুনবে না, ওদের সাথে কোনো একটা ডিল করো। তখন তাকে একজন ঊর্ধ্বতন অফিসারের কাছে আনা হয়। সে তাকে বলে, আমাদের থেকে কিছু পেতে হলে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। সে লেয়ালকে দায়িত্ব দেয়, জেলবন্দীদের অনেকেই বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ রাখে। তারা কিভাবে যোগাযোগ করে এটা লেয়াল খুঁজে বের করবে এবং তাদেরকে বলবে। এরপরেই লেয়ালকে তার হাজবেন্ড ফরিদের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়। ফরিদ বলে, আমি তোমাকে যেভাবেই হোক এখান থেকে বের করব, কিন্তু তার আগে তোমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। তার জন্য কোর্টে তোমাকে বলতে হবে যে ওই ছেলেটি তোমাকে ভয় দেখিয়েছিল। তখন লেয়াল বলে, কিন্তু ওই ছেলেটি তো আমাকে ভয় দেখায়নি। তার হাজবেন্ড বলে, এছাড়া আর কোনো উপায় নেই। এরপর লেয়াল তার ছেলে ফেরত আসলে সুলোমিত নামক সেই কয়েদিটা তার সাথে একটা সামান্য পেন্সিল নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। ঝগড়ার এক পর্যায়ে মারামারি শুরু হলে একটা পুলিশ অফিসার এসে তাদেরকে থামায়। সুলোমিত পুলিশকে বলে, এই মেয়ে গোপনে ফিলিস্তিনিদের বার্তা পাঠায়। ব্যাস, এরপরেই লেয়ালকে একটি আলাদা অন্ধকার সেলে পাঠিয়ে দেওয়া হয়। ওই অন্ধকার সেলে লেয়ালের অনেক কষ্ট হচ্ছিল। সে চিৎকার করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে বমিও করে দেয়। এটা দেখে তাকে জেলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে ভালো করে চেক করে বলে, আপনি কি জানতেন না যে আপনি মা হতে চলেছেন? আপনি প্রেগনেন্ট। লেয়াল এটা শুনে অবাক হয়ে যায়। সেখানে থাকা পুলিশ অফিসার বলে, জেলে কোনো বাচ্চার জন্ম দেওয়ার নিয়ম নেই, এটা নষ্ট করে ফেলো। কিন্তু ডাক্তার বলে, এখন আর সম্ভব নয়। লেয়ালকে আলাদা সেলে দিয়ে দাও, কারণ তার এখন বিশ্রামের প্রয়োজন। এরপর আমরা দেখতে পাই লেয়ালকে নতুন একটি সেলে নিয়ে যাওয়া হয়। এখানের সবাই ফিলিস্তিনি ছিল। লেয়ালকে দেখে রিহান নামের একজন এগিয়ে আসে। লেয়ালের এই নতুন সেলের সবাই অনেক বন্ধু সুলভ ছিল। রিহান লেয়ালকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। একজনের নাম ছিল লিয়ালি, তার দুজন নাতিও এই জেলে বন্দী রয়েছে। এটা জামিলা এবং ইনি হচ্ছেন সানা। সানা একজন বিপ্লবী যোদ্ধা। তিনি ছিলেন লেবাননের, কিন্তু তিনি ফিলিস্তিনিদের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাই দীর্ঘ 15 বছর ধরে তিনি এই জেলে বন্দী হয়ে আছেন। সানা অনেকটা সন্দেহের চোখে লেয়ালকে বলে, তুমি ওই পুলিশ অফিসারের সাথে কি কথা বলছিলে, আর এখানে কেন এসেছো? রিহান তাকে চুপ করিয়ে দিয়ে লেয়ালকে বেডে বসায়। লেয়াল প্রথমবারের মতো এই জেলে বেডে শোয়ার জায়গা পেল। এরপর রাত হয়, চারদিকে শুনশান নীরবতা। এই কয়েকদিন কাঁদতে কাঁদতে লেয়ালের চোখের পানি শুকিয়ে গেছে। লেয়ালের সেলে থাকা সবাই সাংকেতিক ভাষা দিয়ে তাদের পরিবারের কাছে চিঠি লিখছিল। তারা পরিবারের কাছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস চাচ্ছিল। দিনের বেলা তাদেরকে ইসরায়েলি সৈন্যদের জন্য পোশাক বানাতে হতো। তাদের একজন পোশাকের গোপন একটা জায়গায় লিখে দেয়, লাভ প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইনের জন্য ভালোবাসা। এরপর আমরা লেয়ালকে সেই পুলিশ অফিসারের রুমে দেখতে পাই। পুলিশ অফিসার লেয়ালকে বলে, সময় কিন্তু চলে যাচ্ছে, তুমি কি সিদ্ধান্ত নিলে? তুমি কি বাচ্চা নষ্ট করবে? তখন লেয়াল বলে,
আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কিছুই বলতে পারবো না। তখন অফিসারটি লিয়ালের দিকে টেলিফোন এগিয়ে দেয়। লিয়াল তার হাজবেন্ডের কাছে কল দিয়ে তার প্রেগন্যান্সির কথা জানায়, কিন্তু অপর পাশে তার হাজবেন্ড চুপ করে থাকে। লিয়াল বলে, তুমি চুপ করে থেকো না, কিছু একটা বলো, কিন্তু অপর পাশ থেকে তেমন কোনো সাড়া পায় না। পরের দৃশ্যে আমরা দেখি পুলিশ লিয়ালদের সেলে সার্চ করছে, কারণ আমরা তো জানি লিয়াল ইনফরমেশন দেওয়ার মাধ্যমেই তার স্বামীর সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ জামিলার বেডে সেই ছোট ছোট কাগজগুলো পায়। সে জামিলাকে জিজ্ঞেস করে এগুলো কি। সে জামিলাকে এগুলো পড়ে শোনাতে বলে, কিন্তু জামিলা কিছুতেই মুখ খোলে না। জামিলাকে রিমান্ডের জন্য নিয়ে যাওয়া হয়। সবাই অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। তখন সানা লিয়ালকে বলে, এই কাজের জন্যই তো তুমি তোমার স্বামীর সাথে কথা বলার সুযোগ পেয়েছো, তাই না? সে লিয়ালকে মারতেই যাচ্ছিল, তখন বাকিরা তাকে বাধা দিয়ে বলে লিয়াল প্রেগনেন্ট। হাতে একটা কাচের টুকরো থাকায় লিয়াল হাতে ব্যথা পেয়েছিল, তাই তাকে আবার জেলের হসপিটালে আনা হয়। সেখানে আয়মান নামের একজন তার সেবা করছিল। সে লিয়ালকে বলে তার কোনো কিছুর প্রয়োজন হলে যেন তাকে জানায়। এদিকে জামিলার রিমান্ডে থেকে বের হয়েছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে তার উপর দিয়ে কি ঝড় গেছে। একদিন দুপুরে খাওয়ার সময় রিচেল নামের ওই মোটা মহিলাটি সানাকে ফিলিস্তিনি কুকুর বলায় সানা অনেক রেগে যায়। সে তার কথার উত্তর দিলেই সেখানে একটা ঝামেলা বেঁধে যায়। এরপর খাবার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। পুলিশ অফিসার ঝামেলা থামাতে এসে উল্টো সানাকেই অপমান করতে থাকে। পরদিন লিয়ালকে কোর্টে তোলা হবে, তাই তার আইনজীবী তার সাথে দেখা করতে আসে এবং কি কি বলতে হবে তা শিখিয়ে দেয়। পরদিন যথারীতি কোর্ট শুরু হয়। সেই ফিলিস্তিনি যোদ্ধাটাকে হাজির করা হয়। এটি সেই ছেলেটিই ছিল। লিয়াল তাকে দেখেই চিনতে পারে। বিচারক লিয়ালকে জিজ্ঞেস করে, আপনি ভালো করে দেখে বলুন তো, এই ছেলেটিই কি আপনাকে সেদিন ভয় দেখিয়েছিল? লিয়াল তখন ভাবে, আমার চেয়ে এই ছেলেটিকেই ফিলিস্তিনের বেশি প্রয়োজন, তাই সে নিজের মুক্তি বিসর্জন দিয়ে দেয়। লিয়াল না বলে। তখন ছেলেটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, আর বিচারক লিয়ালকে 8 বছরের সাজা শোনায়। লিয়াল এই জেলখানাকে নিজের ঠিকানা হিসেবে মেনে নিয়েছে। পরদিন ছিল বন্দীদের সাথে পরিবারের দেখা করার দিন। লিয়ালের হাজবেন্ড তার সাথে দেখা করতে এসেছিল। সে বলে ইসরায়েলিরা তাদের বাড়ি ধ্বংস করে দিয়েছে, সে মিশরে চলে যাবে এবং সেখানেই নতুন জীবন শুরু করবে। সে লিয়ালকে বলে, তুমি কি বাচ্চাটা নষ্ট করে দিয়েছো? লিয়াল বলে, না, আমি আমার বাচ্চাকে এখানেই জন্ম দেব। লিয়ালের হাজবেন্ড বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখানে কিভাবে বাচ্চার জন্ম দেবে? তখন লিয়াল বলে, আমাকে আর আমার বাচ্চাকে নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি তোমার নতুন জীবন নিয়ে সুখে থাকো। এভাবে এই জেলখানায় লিয়ালের দিনগুলো কাটতে থাকে। অনেক দিন পার হয়ে যায়। একদিন জামিলা অনেকগুলো চিঠি নিয়ে দৌড়ে সেলের মধ্যে আসে। তাদের পরিবারের কাছ থেকে চিঠিগুলো এসেছিল। লিয়ালের কাছে যে চিঠিগুলো আসে সেগুলো তার স্কুলের বাচ্চারা লিখেছে। তারা লিয়ালকে অনেক মিস করছে। পরদিন লিয়ালের সেই উকিল লিয়ালের জন্য কিছু বই নিয়ে আসে। উকিল ওই পুলিশ অফিসারকে অনেক রিকোয়েস্ট করে, মেয়েটা প্রেগনেন্ট, ওর প্রতি একটু তো সদয় হও। পুলিশ অফিসারটি অনেক রেগে যায়। সে বলে, ওদের জন্য কোনো মানবতা নেই, তোমার যদি এতই দরদ হয় তাহলে ওদের সাথে তোমাকেও জেলে ঢুকিয়ে দেই। উকিল মহিলাটি অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। আরও বেশ কিছুদিন কেটে যায়। সানা নামের ওই মহিলাটি লিয়ালদের সবাইকে একটি বিপ্লবী গল্প পড়ে শোনাচ্ছিল, আর সবাই মুগ্ধ হয়ে সেই গল্পটি শুনছিল। গল্প শেষ হলে জামিলা তার কণ্ঠে একটি গান গেয়ে ওঠে। এটা তাদের সবার প্রিয় গান। সবাই মিলে একসঙ্গে গান ধরে। গানের কথাগুলো এমন ছিল, একদিন এই আধার কেটে যাবে, স্বাধীনতার সূর্য উঠবে ফিলিস্তিনের আকাশে, আমরা আবারও ফিরে পাবো আমাদের মাতৃভূমিকে। এর মাঝেই লিয়ালের প্রচণ্ড ব্যথা শুরু হয়। লিয়ালকে আবারও জেলের হসপিটালে আনা হয়। এখানে ইসরায়েলিদের আরেকটি পাশবিকতার পরিচয় পাওয়া যায়। একজন অন্তঃসত্ত্বা মা তার চরম প্রসব বেদনায় কাতরাচ্ছে, আর এদিকে তার হাতগুলো বাঁধা হ্যান্ডকাফে এবং পাগুলো বাঁধা শিকলে। প্রচণ্ড যন্ত্রণায় লিয়াল চিৎকার করতে থাকে। সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে একটা ফুটফুটে ছেলে সন্তান এই পৃথিবীতে আসে। বাচ্চাটির জন্ম এই অন্ধকার জেলখানায় হলেও লিয়াল তার ছেলের নাম দেয় নূর, অর্থাৎ আলো। লিয়াল তার সন্তানকে বুকে চেপে ধরে আদর করতে থাকে। লিয়াল যখন নূরকে নিয়ে তার সেলে ফিরছিল, তখন কতগুলো ইসরায়েলি মহিলা লিয়ালকে উদ্দেশ্য করে বলতে থাকে, আরও একটা জঙ্গি বাচ্চা এই পৃথিবীতে জন্ম নিল। মা লিয়াল চুপচাপ তার সেলে ফিরে আসে। সেলের সবাই অনেক খুশি হয়ে নূরকে আদর করতে থাকে। নূর ছিল ফুটফুটে ও সুন্দর একটি বাচ্চা। জামিলা তো জানালার কাছে গিয়ে চিৎকার করে বলে, হে আল্লাহ, তোমার কাছে অনেক শুকরিয়া যে তুমি নূরকে আমাদের মাঝে পাঠিয়েছো। পরদিন লিয়ালের মা তার সাথে দেখা করতে আসে। সে নূরকে দেখে অনেক খুশি হয়। লিয়াল তার মাকে জিজ্ঞেস করে, ফরিদ কি নূরের কথা জানে? তার মা বলে, আমি তাকে জানিয়েছি, কিন্তু মনে হয় না সে নূরকে দেখতে আসবে। এরপর পুলিশ লিয়ালকে সেখান থেকে নিয়ে যায়। আরও কিছুদিন কেটে যায়। নূর বেশ বড় হয়েছে। নূর যেন এখানে থাকা সবার চোখের মণি। লিয়াল নূরকে পরম মমতায় আগলে রাখে। এভাবে আরও কিছুদিন কেটে যায়। নূর এখন 1 পা 2 পা করে হাঁটতে পারে। একদিন নূরের একটু ঠান্ডা লাগায় তাকে জেলের হসপিটালে আনা হয়। সেখানে সুলমিত নামের সেই ইসরায়েলি
ইসরায়েলি মহিলাটিও ছিল। সে তার পূর্বের কাজের জন্য লেয়ালের কাছে ক্ষমা চায়। এদিকে লেয়ালদের প্রতিদিন ইসরায়েলি সৈন্যদের জন্য খাবার বানাতে হতো। তাদের মধ্যে জামিলা ছিল একটু বেশি প্রতিবাদী। তার এসব কিছু সহ্য হয় না। যারা তাদের পরিবারকে মারছে তাদের জন্যই তার রান্না করতে হচ্ছে। সে রেগে সমস্ত খাবার নষ্ট করে দেয়, আর এ কারণে তাকে আবারও রিমান্ডে পাঠানো হয়। কেটে যায় আরও অনেকগুলো দিন। নূরের এই জেলখানায় 2 বছর পার হলো। আজ তার দ্বিতীয় জন্মদিন। জেলখানার মধ্যেই একটি রুটির ওপর 2টা মোমবাতি জ্বালিয়ে তারা নূরের জন্মদিন পালন করে। নূরকে তারা উপহার হিসেবে পুরনো কাপড় দিয়ে পেঁচিয়ে বল বানিয়ে দেয়। বৃদ্ধ মহিলাটি তাকে পাখির মতো কিছু একটা বানিয়ে উপহার দেয়। তারা নূরকে নিয়ে ফিলিস্তিনি ভাষায় একটা গান ধরে। সুলোমিত এসব ভাষার কিছু না বুঝলেও সেও গানের সাথে সুর মেলায়। তখন রিচেল তাকে বাধা দেয়। এভাবেই জেলের ভিতরে কাটতে থাকে নূরের জীবন। পরদিন খাবার সময় সানা টিভিতে নিউজ দেখছিল। ইসরায়েলিরা আবারও ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। অনেক নারী ও শিশু মারা গেছে। সানার হাত পা কাঁপছিল। তখন একটা পুলিশ অফিসার এসে টিভিটি বন্ধ করে দেয়। সানা নিউজ দেখার জন্য চিৎকার করলে সেখানে থাকা ইসরায়েলি বন্দীরা ও পুলিশ মিলে সানাকে অনেক মারে। তারা ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে উপহাস করতে থাকে। ছেলে ফিরে সানা সহ সকলেই সিদ্ধান্ত নেয় তারা এই অত্যাচারের বিরুদ্ধে অনশন করবে এখানে বসেই। তারা ইসরায়েলি সেনাদের জন্য রান্নাও করবে না, আর কোনো পোশাকও বানাবে না। পরদিন একজন পুলিশ তাদেরকে ডাকতে আসলে জামিলা তাকে জানিয়ে দেয় তারা স্ট্রাইক করেছে, তারা কোথাও যাবে না। পুলিশটি তাদের বলে, তোরা অপেক্ষা কর, তোদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। ছোট্ট নূর তো জানে না মুক্ত আকাশে পাখি দেখতে কেমন। রিহান তাকে পাখি ও ঘোড়ার অবয়ব বানিয়ে দেখাচ্ছিল। নূর এগুলো দেখে হাসতে থাকে। লেয়াল এক দৃষ্টিতে তার ছেলের দিকে তাকিয়ে ভাবছিল, নূরের জীবনটা তো এমন নাও হতে পারত। পরদিন সুলোমিত সেই পুলিশ অফিসারের টেবিল পরিষ্কার করছিল। তখন সে তাকে লুকিয়ে একটা নিউজ পেপার নিয়ে লেয়ালদের কাছে পৌঁছে দেয়। সানা নিউজ পেপারটি দেখে চিৎকার করে ওঠে, কারণ ওই দিন যে পুলিশ অফিসারটি বলেছিল তোদের কপালে খারাপ কিছু আছে, আসলে ওই দিনের পর পুলিশ পাঠিয়ে সানার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছিল। সানার কান্নায় চারদিক যেন ভারী হয়ে উঠেছে। সে তার পরিবারের লাশ দেখতে চায়। সকল কয়েদিরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছিল। জেলা নির্দেশ দেয় সকল ফিলিস্তিনিদের আলাদা আলাদা জেলে রাখতে। পুলিশ এসে লিয়াল ও তার ছেলেকে অন্য একটি জেলে নিয়ে যায়। বাচ্চা ছেলেটি অনেক ভয় পেয়েছিল। মা লিয়াল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কান্না কোনোভাবেই থামছিল না। লিয়াল তার সাথে একটি কাঠের পাখি দিয়ে খেলছিল। এই কাঠের পাখিটা নূরের অনেক পছন্দের। সে খেলতে খেলতে এক সময় লিয়ালের পাশেই ঘুমিয়ে যায়। ঘুমন্ত নূরের হাতেই সেই কাঠের পাখিটা ছিল। লিয়াল তার ছেলের দিকে এক দৃষ্টে চেয়েছিল। নূরের হাতের পাখিটা একটি সত্যিকারের পাখি হয়ে যায়। এই দৃশ্যটির গভীরতা অনেক বেশি। এই ছোট্ট বাচ্চাটির যে বয়সে মুক্ত আকাশের নিচে খেলার কথা ছিল, সেই বয়সে সেই অন্ধকার জেলে বেড়ে উঠছে। সেই পুলিশ অফিসারটি লিয়ালের ছেলে আসে। সে বলে, নূরের বয়স এখন 2 বছর হয়ে গেছে, আর নিয়ম অনুযায়ী সে আর এখানে তোমার সাথে থাকতে পারবে না। নূর তার মাকে জড়িয়ে ধরেছিল। লিয়াল স্ট্রাইক করেছিল, তাই নূরকেও কোনো খাবার দেওয়া হয় না। তখন সুলোমিত লিয়ালকে নূরের জন্য কিছু খাবার দেয়। সুলোমিত লিয়ালকে বলে, তোমাকে আমি বিদায় জানাতে এসেছি, আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি মুক্ত করে দেওয়া হবে। লিয়াল সুলোমিতকে বলে, তুমি তোমার খেয়াল রেখো। পরদিন রিহানকেও লিয়ালের ছেলে নিয়ে আসা হয়। রিহান অনেক কাঁদছিল। স্ট্রাইক করার কারণে তাকে তার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার ছোট বাচ্চাটা অনেক অসুস্থ। রিহান লিয়ালকে বোঝায়, আমরা মারা স্ট্রাইক করতে পারবো না। পরদিন তারা স্ট্রাইক ভেঙে কাজে যায়। লিয়াল তার বাচ্চাকে দেয়ালে ছবি এঁকে শেখাচ্ছিল, এটাকে ঘর বলে, এভাবে বৃষ্টি হয়, এভাবে ঘরের মধ্যে পরিবারের সবাই মিলে সুখে শান্তিতে থাকা যায়। ছোট্ট নূর তো জানে না বাইরের পরিবেশ কেমন হয়, ঘর দেখতে কেমন হয়। এদিকে অনেকদিন পর ফরিদ লিয়ালের সাথে দেখা করতে আসে। ফরিদ এই প্রথম তার ছেলেকে দেখলো। সে নূরের জন্য একটা খেলনার রোবট নিয়ে এসেছে। নূর এটা দেখে অনেক খুশি হয়, কিন্তু লিয়াল রেগে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? ফরিদ বলে, আমি তোমাদেরকে ভালোবাসি। লিয়াল বলে, এই 2 বছরে তো একটা চিঠিও লেখনি, ছেলে হয়েছে জেনেও দেখতে আসনি। এখন আমার আর আমার বাচ্চার তোমাকে প্রয়োজন নেই। লিয়াল আবারও নিজে থেকে স্ট্রাইক করার সিদ্ধান্ত নেয়। সে তার পাশের ছেলে জানিয়ে দেয়। লিয়াল তার ছেলেকে দেয়ালে হাঁসের ছবি এঁকে দেখাচ্ছিল, এটা তুমি আর এটা তোমার বাবা। বাবা তোমাকে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, আর দূরে যে হাঁসটাকে দেখছো এটা আমি। আমার ধীরে ধীরে সাঁতার কেটে তোমার কাছে আসতে অনেক সময় লাগবে। লিয়াল আসলে বুঝে গিয়েছিল স্ট্রাইক করার কারণে তার ছেলেকে তাড়াতাড়ি তার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। তাই লিয়াল তার ছেলেকে বাইরের পরিবেশ সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছিল। পরদিন সেই দিনটা চলেই আসে। কয়েকজন পুলিশ অফিসার এসে লিয়ালকে বলে সে যেন তার ছেলেকে তাদের কাছে দিয়ে দেয়। নূর অনেক চিৎকার করতে থাকে। সে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে, কিন্তু বর্বর ইসরায়েলিগুলো একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে যায়। নূরের চিৎকারে চারদিক ভারী হয়ে যায়। লিয়ালও জেলের দরজা ধরে কাঁদতে থাকে। সর্বশেষ নূর মা বলে জোরে একটি চিৎকার দেয়। তার চিৎকারের আওয়াজ
আওয়াজ অসহায় লিয়ালের কান্নার সঙ্গে মিলিয়ে যায়। লিয়াল তার ছেলের একটি জামা ধরে কাঁদতে থাকে। এভাবেই ওই অন্ধকার জেলে লিয়ালের দিন কাটতে থাকে। একদিন সবাই সিদ্ধান্ত নেয় বড় একটি বিদ্রোহ করার। তারা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে। ঠিক 10টার সময় সবাই মিলে একসঙ্গে বিদ্রোহ করবে। জেলার বুঝতে পারে না কি হচ্ছে এসব। সবাইকে একটি খোলা জায়গায় নিয়ে আসা হয়। তারা সবাই মিলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। ঠিক তখনই দূর থেকে একটা পুলিশ গুলি চালায়। জামিলা মাটিতে লুটিয়ে পড়ে। সেই মাথা গরম সংগ্রামী মেয়েটা মারা যায়। লিয়াল নির্বাক হয়ে যায়। পুলিশ এসে টেনে হিচড়ে জামিলার লাশটা বাইরে নিয়ে যায়। আর তাদের সবাইকে আবার জেলে বন্দি করে বাইরে থেকে মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। চারদিকে ছিল প্রতিবাদের ঝড়। সেই ঝড় পাশের পুরুষ বন্দীদের মাঝেও ছড়িয়ে পড়ে। সময়ের সাথে পুরো জেলখানায় একদম উত্তাল হয়ে ওঠে। এদিকে ইসরায়েলি সৈন্যরা বন্দীদের বিদ্রোহ থামাতে তাদের ওপর গ্যাস স্প্রে করে। কিন্তু তারা তখনও আন্দোলন চালিয়েই যাচ্ছিল। তবে তারা গ্যাসের সাথে আর পেরে ওঠে না। আস্তে আস্তে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। অনেকক্ষণ পর পুলিশ যখন জেলের ভেতরে প্রবেশ করে তখন প্রায় সবাই অচেতন অবস্থায় মাটিতে পড়েছিল। ছানার একটু একটু জ্ঞান ছিল। সে তার একটি হাত দিয়েই একটি বাটি মাটিতে আঘাত করে করে তার প্রতিবাদ জানাচ্ছিল। এই প্রতিবাদের সুর আস্তে আস্তে পুরো জেলখানায় আবারও ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনিরা আসলে এমনই। তারা আমাদের মতো কাপুরুষ না। আমরা লিয়ালকে আবারও সেই জেলের হসপিটালে দেখতে পাই। আয়মান নামের সেই ছেলেটা লিয়ালের হাতে একটি কাগজের টুকরা দিয়ে যায়। লিয়ালের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সেখানে লেখা হামাস কয়েকজন ইসরায়েলি সৈন্যকে ধরে নিয়ে গেছে। আর তাদের মুক্তির বিনিময়ে তারা এখান থেকে তোমাদের কয়েকজনের মুক্তি চেয়েছে। তোমার জন্য হয়তো সামনে শুভ দিন অপেক্ষা করছে। এরপর সেই শুভ দিনটি চলেই আসে। যাদেরকে মুক্তি দেওয়া হবে মাইকে তাদের নাম বলা হচ্ছিল। সানা সহ অনেকের নাম সেখানে ঘোষণা করা হয়। কিন্তু সেখানে লিয়ালের নাম ছিল না। অনেকের মুক্তি হলেও লিয়াল এই জেলখানাতেই পড়ে থাকে। সানা যাওয়ার সময় লিয়ালের কাছ থেকে অশ্রু ভেজা চোখে বিদায় নিতে আসে। এই জেলখানায় লিয়ালের শুরু হয় একাকিত্বের জীবন। সে এখন সানার মতো করে নতুন বন্দীদের বই পড়ে শোনায়, স্বাধীনতার স্বপ্ন দেখায়। তার ছেলের সঙ্গে আঁকা দেয়ালের সেই ছবিগুলোও সেভাবেই রয়েছে। এর সাথে অনেক কিছু যোগ করেছে লিয়াল। সময়ের সাথে সাথে লিয়ালের মুক্তির দিনও কাছে চলে আসছিল। আর অবশেষে লিয়ালের জীবনে শেষ হয় এই অন্ধকার জেলের 3000তম রাত। লিয়াল মুক্তি পেয়েছে। সে বাইরে এসে বুক ভরে শ্বাস নেয়। দূর থেকে তার ছেলে নূর মা বলে ডাক দেয়। লিয়াল দৌড়ে তার ছেলের কাছে যায়। সে তার ছেলেকে এতটা বছর পর জড়িয়ে ধরেছে। আর এভাবেই একজন ফিলিস্তিনি মায়ের মুক্তির আনন্দের মধ্য দিয়ে শেষ হয় আজকের এই মুভিটি। 1948 সালের পর থেকে এখন পর্যন্ত 7 লাখেরও বেশি নিরীহ ফিলিস্তিনিদের বন্দী করে রেখেছে ইসরায়েলি বর্বর সেনারা। 1983 সালের নভেম্বর মাসে 6 জন ইসরায়েলি বন্দী সেনার মুক্তির বিনিময়ে 4765 জন নিরীহ ফিলিস্তিনিকে মুক্ত করা হয়েছিল। আর এগুলো সেই সময়ের সত্যিকারের ফুটেজ। এই গল্পে সেই হাজারো ফিলিস্তিনিদের মাঝে একটি সত্য গল্প তুলে ধরা হয়েছে। তো সবাই ভালো থাকবেন এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন যেন তারা নিজেদের অধিকার আদায় করতে পারে।